ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং রাং হ্রিং সরস্বত্যায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 2 মার্চ 2025 রবিবার, 8ই ফাল্গুন, শুক্লপক্ষ তৃতীয়া। চন্দ্র আজকের দিনে মীন রাশিতে অবস্থান করছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র দিয়ে 8টা 49 মিনিট পর্যন্ত 59 মিনিট পর্যন্ত চলতে থাকবে সকালবেলা। তারপরে রেবতী নক্ষত্র দিয়ে চলতে থাকবে। রেবতী নক্ষত্রের প্রভাবটা ম্যাক্সিমাম পেতে চলেছেন আপনারা। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য প্রত্যেক দিনের মতো অনুরোধ রইল আপনাদের কাছে। অবশ্যই করে কমেন্ট করুন। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব, বা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখতেই পারেন। পজিটিভ ঊর্জা তৈরি করুন। ভালো থাকবেন, ভালো হবে। আর এই যে গোচরের আলোচনা চলবে, এই গোচরের আলোচনার সঙ্গে আপনার যে দশা চলছে, সেই দশাতে যে ফ্রুটফুল রেজাল্ট দেবে বলছে এখন, সেটা যদি ম্যাচ করে অবশ্যই শুভ সময় দেখে কাজগুলো করতে হবে। তার জন্য পঞ্চাঙ্গের ভিডিও আপলোড করে দেওয়া আছে, অবশ্যই দেখবেন। আর যদি খারাপ ফলগুলো মিলে থাকে তাহলে অবশ্যই যে খারাপ সময়গুলো উল্লেখ করা আছে পঞ্চাঙ্গে, সেই খারাপ সময়ের সময় আপনারা বেশি সতর্ক থাকবেন, তাহলে আপনারা সেফগার্ড পেয়ে যেতে পারেন। চলুন সরাসরি আমরা আলোচনায় যাব। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3। আজকের দিনে আপনারা হলুদ রং ব্যবহার করতে পারেন। 28 ডট নিয়ে এগোচ্ছে অষ্টক ভাগে, অ্যাভারেজ হচ্ছে অনেকটাই ভালো। আর দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র আজকের দিনেও এগোচ্ছে এবং উত্তর ভাদ্রপদ ও রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। সেক্ষেত্রে বলবো শরীরের প্রতি যত্নশীল হতে হবে আজকের দিনে। আজকের দিনে অ্যালকোহল জাতীয় দ্রব্যাদি গ্রহণ করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। শরীর স্বাস্থ্য খুব খারাপ যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। মামলা মোকদ্দমা থাকলে প্রচণ্ড প্রবলেমের মধ্যে পড়ে যেতে পারেন। বিষাক্ত দ্রব্য গ্রহণ করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। আপনার ইম্পর্টেন্ট দ্রব্যাদি হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কাজে বিলম্ব হতে পারে, খেয়াল রাখবেন। সরকারি নথিপত্র সঠিক জায়গায় রাখার চেষ্টা করবেন, হারিয়ে গিয়ে সমস্যায় পড়তে পারেন। বিরক্তিকর একটা পরিস্থিতির মধ্যে দিয়ে হয়তো আজকের দিনে যেতে হতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। আপনার যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের সঙ্গে তর্ক বিতর্ক করে নিজেকে সমস্যার জালে জড়াতে যাবেন না। আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্য যারা করেন তাদের ক্ষেত্রে কিছুটা পজিটিভ ভাইব্রেশন থাকছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। দীর্ঘদিনের কোনো আকাঙ্ক্ষা হয়তো পূর্ণ হতে পারে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। চাকরির জায়গাটা ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। আধ্যাত্মিক ক্ষেত্র ভালো হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন আমদানি রপ্তানি ক্ষেত্রে অত্যন্ত শুভ, কিন্তু লোকাল ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু খামতি থাকবে, সতর্কতার দরকার আছে। জীবনসাথীর সঙ্গে আজকের দিনে বেদকম্পর হয়তো হবে, কিন্তু নিজেদের মধ্যে খুনসুটির অভাব হয়তো আজকের দিনে বেশি দেখতে পাবেন। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা মোটের ওপরে শুভ ফল পাবেন বলে আশা করছে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বিপদের মধ্যে দিয়ে চলতে হতে পারে, খেয়াল রাখতে হবে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন। ভাই বোন আত্মীয় পরিজনের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার কারণে প্রবলেম হতে পারে, বা কারোর সঙ্গে তর্ক বিতর্ক করে হেনস্থার শিকার হতে পারেন, সতর্কতার দরকার আছে। বরই নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক জায়গাটা ভালো হলেও ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। লোকাল ব্যবসার ক্ষেত্রে সমস্যা সংকুলতা দেখা দিতে পারে। বাড়ির পরিবেশ একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। তবুও বলবো চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হবে। আর আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসাতে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিনটা ভালো ফল পাবেন। এছাড়া যেটা দেখা যাচ্ছে, চাকরির জায়গাটা খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো হবে, তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। বদরাগী মেজাজ আপনার ক্ষতিকারক হতে পারে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6। আজকের দিনে আপনারা গ্রে কালার ব্যবহার করতে পারেন বা হালকা হলুদ রং ব্যবহার করতে পারেন, ভালো হবে। 29 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক ভাগ্যে। 29 ডট এবং বৃহস্পতির অবস্থান আপনাদের ক্ষেত্রে খুব একটা ভালো জায়গা তৈরি করছে এবং আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে খেম তারা দিয়ে। পজিটিভ ভাইব্রেশন আপনাদের মধ্যে থাকছে। অপরদিকে চন্দ্র পজিটিভ জায়গা দিয়ে এগোচ্ছে, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, তো পজিটিভ ভাইব্রেশন অনেকটা থাকছে।
প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ফাটকা প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, সিনেমা ওয়ার্ল্ড, গ্লামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। যারা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে বিডিং করে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন দেখা যাচ্ছে আজকের দিনটা। অ্যামুজমেন্ট আজকের দিনে হতে যাচ্ছে। সিনেমা, থিয়েটার, ডিনার ইত্যাদি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। চাকরি ইন্টারভিউ থাকলে মোটের উপরে ভালো, লোন স্যাংশনের জন্য চেষ্টা করছেন, সেক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি আজকের দিনটা। আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে মোটের উপরে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। প্রেম প্রীতি ভালোবাসা এবং ফাটকার প্রাপ্তি এটা দেখা যাচ্ছে। আচ্ছা, যারা দাম্পত্য জীবনে আছেন তাদের ক্ষেত্রে মিলমিশ অনেকটা বাড়ছে। আজকের দিনটা অত্যন্ত ভালো হবে। ব্যবসা বাণিজ্য আজকের দিনে তুখর গতিতে চলবে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য হলে আরও ভালো হতে যাচ্ছে। পুরানো বিনিয়োগের ক্ষেত্রে থেকে লাভ প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। সন্তানের সুখে সুখী হতে যাচ্ছেন আজকের দিনটা। ভালো উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। ভ্রমণ ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে আজকের দিনে। সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে। ক্রিয়েটিভ জগতের বন্ধুরা ভালো হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। চাকরির জায়গাটা চাপের মধ্যে যেতে হতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। তবে আধ্যাত্মিকবাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণে সাকসেস আছে। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট পাবেন। কোনো ডিট সাইন থেকে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। পুরানো কোনো ইনভেস্টমেন্ট থেকে আয় উপার্জন বৃদ্ধি হতে পারে, ভালো ফল পেতে যাচ্ছেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, বেড কমফোর্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে দাম্পত্যের ক্ষেত্রে। এছাড়া আর্থিক জায়গাটা একটু দেখে চলুন, চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, তবুও বলবো সেখান থেকে উঠে গিয়ে সাফল্য পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা ভালোর দিকে দেখা যাচ্ছে, ভালো হবে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5। আজকের দিনে সবুজ রং ব্যবহার করুন। হালকা কুচি কলা পাতা রংটা ভালো হবে। 23 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টগ্রহের 23 ডট এবং সম্পদ তারা দিয়ে এগোনা পজিটিভ ইন্ডিকেট করছে। অথচ আবার আপনার মঙ্গলও বসে আছে। মঙ্গল একটু ডিস্টারবেন্সের মধ্যে আছে বটে, কিন্তু অতটা সমস্যা তৈরি হবে বলে মনে হয় না। দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে। শুক্র, বুধ এবং রাহুর সঙ্গে বসে আছে। চন্দ্র আজকের দিনে পজিটিভ ভাইব্রেশনে আছে। উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, তো পজিটিভ ভাইব্রেশন অনেকটা বেশিই থাকছে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে যারা চাকরি বাকরি করছেন, অ্যামুজমেন্ট বা যারা অ্যামুজমেন্ট সংক্রান্ত, সিনেমা ওয়ার্ল্ড, গ্লামার প্রোডাক্ট সংক্রান্ত ক্ষেত্রে কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, যারা মহাকাশবিদ্যা বা এই সমস্ত ক্ষেত্র বা রিসার্চ স্কলার যারা আছেন, ইলেকট্রনিক বা ইলেকট্রিক্যাল সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালোভাবে উচ্চতর স্তর হতে যাচ্ছে। আপনাদের মানসিক শক্তি অনেকটা বাড়তে চলেছে এবং আপনাদের মান সম্মান, খ্যাতি, প্রতিপত্তি বৃদ্ধি পেতে যাচ্ছে। কঠোর পরিশ্রমের পূর্ণ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। আত্মবিশ্বাস আপনার বাড়বে। অপ্রয়োজনীয় ব্যয়কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে, এটা মাথায় রাখবেন। ব্যবসা বাণিজ্য করছেন যারা, তাদের ক্ষেত্রে অভাবনীয় একটা সুযোগ আসছে এবং সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। আত্মীয় স্বজনদের থেকে প্রশংসা প্রাপ্তির সুযোগও থাকছে আপনার, ভালো হবে। আজকের দিনটা উজ্জ্বলতম দিন হতে যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, ভালো হতে যাচ্ছে। স্বামী স্ত্রীর সম্পর্কে তো ভালোই হবেই আজকের দিনে। একটা জিনিস মাথায় রাখবেন, পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে আপনাকে। মায়ের এবং বাবার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে তো ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো ফল পেতে যাচ্ছেন। নিজের চেষ্টায় সাফল্য পাবেন বটে, কিন্তু শরীর স্বাস্থ্যের দিকটা খুব একটা ভালো না। পিতা মাতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বাড়ির পরিবেশ তো মোটের উপরে ভালোর দিকে যাবে, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো যাবে এবং চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। সাফল্য হাতের মুঠোয় থাকছে আজকের দিনে। আর্থিক জায়গাটা চাপের মধ্যে, সাফল্য পেতে যাচ্ছেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো হবে, সাফল্য আপনার হাতের মুঠোয় আছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম বা জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন। মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করছেন, রিসার্চ স্কলার, আপনাদের ক্ষেত্রে অভাবনীয় উন্নতির যোগ থাকছে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে,
দাম্পত্য ক্ষেত্রে ভালো হবে, বেড কমফোর্ট বৃদ্ধি পেতে যাচ্ছে এবং ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য হলে ভালো ফল পেতে যাচ্ছেন। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2। আজকের দিনে আপনারা সাদা রং ব্যবহার করুন বা ক্রিম কালার যাচ্ছে, আজকের দিনটা ভালো। 26 ডটের সঙ্গে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে আজকের দিনে সাধক তারা দিয়ে পজিটিভ ইন্ডিকেট করছে। নবম ভাবটি চন্দ্র এগোচ্ছে, শুক্র বুধ এবং রাহুর সঙ্গে বসে আছে, পজিটিভ ইন্ডিকেট করছে। উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, সেটাও পজিটিভ। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে অভাবনীয় উন্নতির যোগ থাকছে, ভালো ফল পাবেন। বিদেশে পড়াশোনা করার সুযোগ খুঁজছিলেন, আজকের দিনে সেই সুযোগ আসতে চলেছে, ভালো ফল পাবেন। যারা লোন স্যাংশনের জন্য চেষ্টা করছেন, আজকের দিনে লোন স্যাংশন হয়ে যেতে পারে। যারা খ্যাচারি বিজনেস করেন, ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, ভালো ফল পেতে যাচ্ছেন। গাড়ি বাড়ি সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, অত্যন্ত শুভ সফল জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো ফল পাবেনই পাবেন আজকের দিনটা। অত্যন্ত ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। প্রেমের জায়গাটা অত্যন্ত শুভ ফল দিয়ে দেবে আজকের দিনটায়। আজকের দিনে হাসি ঠাট্টার মধ্যে দিয়ে যাবেন, অত্যন্ত ভালো হতে যাচ্ছে, খারাপ না। দাম্পত্য সুখের জায়গাটা অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি এবং আপনার স্বামী বা স্ত্রী আপনাকে সহযোগিতা করতে যাচ্ছে, আজকের দিনটা সেরা সময় হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। ধর্ম ও আধ্যাত্মিকতার ক্ষেত্রেও আজকের দিনে আগ্রহ আপনার বাড়বে, ভালো হবে। আর একটা জিনিস যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনাদের কোনো বড় ব্যবসায়িক চুক্তি হতে পারে, সেক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন আজকের দিনে, এই জায়গাটা একটু বিপর্যয় আছে দেখা যাচ্ছে আর কি। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং চাকরি ইন্টারভিউয়ের ক্ষেত্রে, ক্যাম্পাসিংয়ের ক্ষেত্রে ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, প্রেমে হাবুডুবু খাবেন, ভালো হতে যাচ্ছে, ভ্রমণও দেখাচ্ছে ভালো। পুষ্যা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে নিজের চেষ্টা করুন, কাজকর্মের ক্ষেত্রে ধ্যান দেওয়ার চেষ্টা করুন। চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, আপনার কাজের মধ্যে ল্যাথার্জি ভাব সম্পর্কের অবনতি করে দিতে পারে। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন আজকের দিনটা। পিতা এবং মাতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে আজকের দিনটা। যদিও বা পিতার শরীর অতটা খারাপ যায় না, কিন্তু মায়ের শরীর দিকটা ভীষণ খেয়াল রাখুন। দাম্পত্য ক্ষেত্র ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনে। ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ থাকবে, তবে শত্রু আপনাকে ঘায়েল করবার চেষ্টা করতে পারে আজকের দিনে। অধিক ব্যয়ের জায়গাটাও তৈরি হয়ে আছে, মামলা মোকদ্দমা থাকলে সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত শুভ লাভ থাকছে আজকের দিনে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অভাবনীয় উন্নতির যোগ থাকছে আজকের দিনটায়। ব্যবসা বাণিজ্য যেমন ভালো হবে, তেমনি দাম্পত্য সুখটা তো ভালো হতে যাচ্ছে। অপরদিকে লোনের জন্য যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে লোন প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, মোটের উপরে ভালো, প্রেমের জায়গাটা খারাপ নয়। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3। আজকের দিনে আপনারা হলুদ রং ব্যবহার করুন, ভালো হবে। 33 ডটের সঙ্গে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে প্রত্যরী তারা দিয়ে, কিন্তু একটু চাপের মধ্যে পড়তে হতে পারে সামান্য। অষ্টম ভাবটি চন্দ্র এগোচ্ছে, চাপের মধ্যে আছেন আপনি। উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে যাচ্ছে। অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিংয়ে সতর্ক থাকতে হবে আজকের দিনে। ভাষাকে নিয়ন্ত্রণ করুন, নাহলে প্রবলেম হতে পারে। যে কোনো ডিট সাইন করার ক্ষেত্রে দুবার ভেবে নিয়ে এগোবার চেষ্টা করুন, নাহলে বিপত্তির শেষ থাকবে না। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখার দরকার আছে আজকের দিনে। খেয়াল রাখুন আজকের দিনটা, ভীষণভাবে খেয়াল রাখতে হবে, সতর্কতা অবলম্বন করতেই হবে আজকের দিনটা, মাথায় রেখে চলবেন। ছোট ছোট বিষয়গুলো আপনাকে বিরক্তপূর্ণ জায়গায় নিয়ে যেতে পারে। আত্মীয় স্বজনদের সঙ্গে সদ্ব্যবহার বজায় রাখার চেষ্টা করবেন আজকের দিনে। ঘরোয়া বিষয়ে একটু মনোযোগ দিতে হবে যে ভাই, ছোটোখাটো যে দরকারগুলো আছে সেগুলো তো মিটমাট করতে হবে, তাই না? সেগুলোকে মিটমাট করার চেষ্টা করুন। কেনাকাটা তো আজকের দিনে হতে পারে, আজকের দিনে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে কেনাকাটা করতে পারেন, বা আপনি কোনো জায়গায় শপিং করতে যাচ্ছেন, একটু খরচ খরচা হতে পারে। তবে রোমান্টিকতা বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনে। প্রেম রোমান্সের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন এবং আকাশে বাতাসে ভাসবেন। প্রেম রোমান্সের আকাশে বাতাসে ভাসার দিন আজকের দিনটা।
দাম্পত্যের ক্ষেত্রে একটু চাপা উত্তেজনা আছে হয়তো, সেখানে তাদের একটু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করার দরকার আছে। একগুঁয়ে মনোভাব আপনার ক্ষতির কারণ হতে পারে, একটু খেয়াল রাখতে হবে। রাজনীতির ব্যক্তিদের ক্ষেত্রে আমি বলবো আজকের দিনে আপনার শত্রুরা আপনাকে কিন্তু ঘায়েল করার জন্য চেষ্টা করতে পারে, তাই সতর্কতার দরকার আছে। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতার দরকার আছে ভাই। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন, কাউকে কথা দিতে যাবেন না, কথা রাখতে পারবেন না আজকের দিনে। ডামাডোলের মধ্যে দিয়ে যাবে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। আপনার সাফল্য অন্যজন কুড়িয়ে নিতে পারে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, তবুও বলবো বিভিন্ন প্রেশারের মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে, বিভিন্ন প্রেশারের মধ্যে দিয়ে। অধিক প্রেশারের কারণে মন মেজাজ খারাপ হতে পারে, প্রেমের জায়গাটা খারাপ নয়। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সরকারি চাকরির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো চাপা উত্তেজনা থাকবে। দাম্পত্যের ক্ষেত্রে চাপা উত্তেজনা আজকের দিনে কার্যকরী ভূমিকা পালন করতে পারে, খেয়াল রেখে চলতে হবে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3। আজকের দিনে আপনার হালকা আপনার করুন, আজকের দিনে অরেঞ্জ কালারটা ব্যবহার করুন, ভালো হবে। 22 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টগ্রহের 22 ডট, আর আপনি ব্রহ্মপদ্মা দিয়ে এগোচ্ছেন, পজিটিভ ভাইব্রেশন দেখাচ্ছেন। কেতু বসে আছে, কেতু ডিস্টার্ব অতটা করবে না। অপরদিকে সপ্তম ভাব দিয়ে চন্দ্র, শুক্র, বুধ এবং রাহুর সঙ্গে গমন করতে থাকবে উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেক্ষেত্রে কিছুটা পজিটিভ ভাইব্রেশন, কিছুটা নেগেটিভ ভাইব্রেশন আছে। পজিটিভ ভাইব্রেশন যেটা হচ্ছে গিয়ে আপনার দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, অভাবনীয় জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো ফল পাবেনই পাবেন। বিদেশ সংক্রান্ত যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। বিদেশে ব্যবসা বাণিজ্য শুরু করতে চাইছেন, সেটাও ভালো। বিদেশে পড়াশোনা করতে শুরু করতে চাইছেন, আজকের দিনে সেটাও ভালো হতে যাচ্ছে। বিদেশে কোনো সম্পত্তি কিনতে চেষ্টা করছেন, আজকের দিনে এগোতে চাইছেন, আজকের দিনটা তুখর গতিতে এগোতে পারেন, ভালো ফল পাবেন। পরবর্তীকালে এখান থেকে বিশাল অ্যাসেট তৈরি হতে পারে, ভালো হবে। শারীরিক সুস্থতা অর্জনের জন্য একটু খেলাধুলা, যোগা, প্রাণায়াম করার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। শরীরটা তেমন সাথ নাও দিতে পারে আজকের দিনে। অর্থ সংক্রান্ত বিষয়ে যে কোনো কার্যকলাপের ক্ষেত্রে সতর্কতা ভীষণ দরকার আছে, মাথায় রেখে চলবেন। ভ্রমণ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। অপ্রত্যাশিত সুসংবাদ আসবে আজকের দিনে বাড়িতে, খেয়াল রাখুন, ভালো হবে বলে আশা করছি। আর সিনেমা, থিয়েটার এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে, প্রাণবন্ত জায়গা তৈরি হতে যাচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটের উপরে আগে আমি প্রথমেই বলেছি, দাম্পত্য এবং ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভর দিকে যাবে আজকের দিনে। একটু পার্টি বা একটু ওই অ্যামুজমেন্ট এগুলো হতেই যাচ্ছে আজকের দিনে, হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। যে সমস্ত বন্ধুরা আইন আদালত নিয়ে কাজ কারবারের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের জয়ী হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা, ভালো হবে, ভালো হতে যাচ্ছে। পিতার সঙ্গে দ্বন্দ্বে যাবেন না, পিতার সঙ্গে ব্যবহার ভালো রাখার চেষ্টা করুন, নাহলে আপনাদের মধ্যে ক্লাস সৃষ্টি হয়ে গিয়ে ক্র্যাশ হয়ে যেতে পারেন, আপনি মাথায় রাখবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, আজকের দিনে শত্রু বৃদ্ধি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আর কসাস থাকুন আপনি বিশেষ পরিমাণে। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অত্যন্ত ভালো চলবে বলে আশা করছি। বাড়ির পরিবেশ ভালো, আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণের ছোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটা চাপের মধ্যে যেতে হতে পারে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের উপরে অ্যাভারেজ হচ্ছে, অনেকটাই ভালো দিয়ে যাবে বলে আশা করি। তুলা রাশি বা লগ্নের বন্ধু আপনাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে 4। আজকের দিনে বাদামি কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। 23 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টগ্রহের 23 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে, কিন্তু আপনি এগোচ্ছেন খেমতারা দিয়ে, সেখানে পজিটিভ ভাইব্রেশন তৈরি হলো। অপরদিকে ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, বুধ, শুক্র এবং রাহুর সঙ্গে বসে আছে, আর উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। এই জায়গাটা আবার নেগেটিভ এবং পজিটিভ দুটি ভাইব্রেশন তৈরি হয়ে গেল। যাই হোক, ব্যাপারটা হচ্ছে গিয়ে আজকের দিনে
ব্যয় হয়ে যেতে পারে, আপনার শরীর স্বাস্থ্য আজকের দিনে কমজোরি থাকতে পারে, মেডিকেল এক্সপেন্স বেড়ে যেতে পারে। আজকের দিনে রাগটাকে নিয়ন্ত্রণ করার দরকার আছে ভাই, নাহলে বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন, সেটা দেখাচ্ছে আজকের দিনে। রাগটাকে নিয়ন্ত্রণ করুন, অতি রাগ অতি চালাকি এগুলো সমস্যা তৈরি করে দিতে পারে আপনাকে ক্ষেত্রে, পরিস্থিতিকে আরও কঠিন জায়গায়, কঠিন থেকে কঠিনতম জায়গায় নিয়ে চলে যেতে পারে। তাই রাগটাকে কন্ট্রোল করুন, টাকা ধার দিতে হবে না, যাবেন না কাউকে, সম্পর্কের অবনতি হয়ে যেতে পারে সেক্ষেত্রে। আপনার জ্ঞান ঠিক আছে, অতিরিক্ত জ্ঞান সেটাও ঠিক আছে, কিন্তু কাউকে জ্ঞান দান অযথা করতে যাবেন না, তাতে আপনাকে হেনস্থার মুখোমুখি হতে পারে, হবে হয়তো, মাথায় রাখবেন। নিজের স্বপ্ন যেটা আছে সেটা সাকার করার জন্য উঠে পড়ে লাগার দরকার আছে, কিন্তু আপনার নিজের স্বপ্নকে সব জায়গায় হইহুল্লা করে বলতে থাকবেন, সেটা কখনোই আপনার সাকসেস হবে না, সেদিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে আপনার একটু সতর্কতা বিশেষভাবে দরকার আছে, কেন সেখানে শত্রু হতে পারে, অশত্রুতা করবে আজকের দিনে। যদিও বা এনার্জি অনেকটা আছে, ঊর্ধ্বতনের কর্তৃপক্ষের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাটে জড়াতে যাবেন না, এটা মাথায় রাখবেন। সহকর্মীদের সঙ্গে মিলমিশ বজায় রাখার চেষ্টা করবেন, অফিস পলিটিক্সে জড়াতে যাবেন না। সম্পর্ক এখানে দেখুন, অফিস মানে সেখানেতে কাজের জায়গা, সেখানেতে সম্পর্ক তৈরি করতে যাবেন না, সেই জায়গাটা সম্পর্ক তৈরি করেছেন তো আপনি গাড্ডায় গেলেন বলে মনে করছি আজকের দিনে, খেয়াল রাখতে হবে। ধর্মীয় কাজে অর্থ ব্যয় আজকের দিনে আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করবে এবং ঈশ্বরের আশীর্বাদ পাবেন বলে আশা করছি। পারিবারিক জায়গাটা অত্যন্ত ভালো, পারিবারিক সদস্যরা আপনাকে সহযোগিতা করতে যাচ্ছে, অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। দাম্পত্যের ক্ষেত্রটা আজকের দিনটায় দাম্পত্যের ক্ষেত্রটা তো ভালো, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকবে আজকের দিনটা। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আর্থিক জায়গাটা এবং আধ্যাত্মবাদের ক্ষেত্রটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় চাপ আছে, একটু সমস্যা তৈরি হতে পারে, সেটা হচ্ছে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে লোন স্যাংশন করলে লোন স্যাংশনের জায়গাটা তৈরি হয়ে আছে। আর যারা মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে, ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, নিশ্চিতভাবে সাফল্য পাবেন। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, খেয়াল রেখে চলতে হবে, ব্যয়টাকে বৃদ্ধি পাওয়ার যোগ দেখাচ্ছে আজকের দিনটা। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে রিসার্চ স্কলারদের ক্ষেত্রে ভালো হবে। স্যানিটোরিয়াম রিলেটেড কাজ, সাহসিকতার কাজ, গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, এই সমস্ত ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। আর্থিক ডেভেলপমেন্ট আপনারা দেখতে পারেন আজকের দিনে, কিন্তু আপনাদের আপনাদের এক্সপেন্স কিন্তু অনেকটা বাড়তে পারে আজকের দিনে। চাকরির জায়গাটা মোটের উপরে ভালো দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটায়। বাড়ির পরিবেশও ভালো হবে বলে মনে করছি বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3। আজকের দিনে হলুদ কালার ব্যবহার করুন। 27 ডটের সঙ্গে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে আজকের দিনে বদ তারা দিয়ে, পজিটিভ এনার্জি সেখানে কমে গেল একটুখানি। যাই হোক, 27 ডট নিয়ে এগোচ্ছেন, সেটা তো অনেকটা ভালো। পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, এই জায়গাটা কিন্তু আবার পজিটিভ ভাইব্রেশন আপনার অনেকটা বেশি তৈরি হয়ে গেছে। ধ্যান, যোগা, প্রাণায়াম আপনাকে স্বস্তি এনে দিতে পারে। অপ্রয়োজনীয় কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করুন, অর্থ উপার্জনের দিকে একটু এগোবার চেষ্টা করুন, ভালো হবে। আপনার আত্মবিশ্বাস আজকের দিনে বাড়বে এবং ভাষাকে নিয়ন্ত্রণ করে চললে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। যারা ভোকাল নিয়ে কাজ কারবারের সঙ্গে যুক্ত আছেন, ভোকালিস্ট যারা আছেন আর কি, গান বাজনা ইত্যাদি, তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বাড়ির লোকজন আপনাকে সাপোর্ট করতে যাচ্ছেন, অত্যন্ত শুভ। ভাই বোন, আত্মীয় পরিজন, পরিবারের সদস্যরা আপনাকে সাহায্য করতে যাচ্ছে, কিন্তু পরিবারের মধ্যে একটা একটা গুমোটে ব্যাপার থাকলেও থাকতে পারে। প্রেমের জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, প্রেম দাম্পত্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, ব্যবসা বাণিজ্য খারাপ নয়, মোটের উপর অনেকটা ভালো দেখতে পাচ্ছি। ব্যবসা বাণিজ্য, হ্যাঁ, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য হলে তো আরও ভালো ফল পাবেন বলে মনে করছে, ভালো হতে পারে আজকের দিনে আপনাদের। আজকের দিনে স্বামী স্ত্রী একে অপরকে সহযোগিতা করার চেষ্টা করুন এবং হতাশার গ্লানি থেকে উঠে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করুন। তার ফলে কী হবে, যে ক্লান্তিবোধ ছিল সেই ক্লান্তিবোধ থেকে আপনি
ইচ্ছা পূরণের জায়গা তৈরি করতে পারেন এবং কনসিভ করতে পারেন, আজকের দিনে ভালো হবে। বিশাখা নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন এবং আর্থিক জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। ভ্রমণও ভালোর দিকে যাবে বলে আশা করছি। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আজকের দিনের কাজের জায়গাটায়, যেখানে কাজকর্ম করছেন আজকে, সেখানেতে অধিক প্রেশার থাকছে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভীষণ প্রেশার থাকবে আজকের দিনে এখানেতে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন এবং আপনাদের মেডিকেল স্বাস্থ্যের জন্য কিছু খরচ খরচা বৃদ্ধি পেতে পারে। আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। যদিও বা দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, আধ্যাত্মিকতার ক্ষেত্র এবং চাকরি জীবন খারাপ নয়। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসাতে খারাপ পাচ্ছি না, মোটের উপরে ঠিকঠাক থাকবে বলে আশা করছি। আজকের দিনে দাম্পত্য সুখ এবং ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের উপরে শুভ, ভালো হবে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3, হলুদ রং ব্যবহার করুন। 38 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, 38 ডট হিউজ ডট, আর আপনি এগোচ্ছেন অতিমিত্র তারা দিয়ে, পজিটিভ ভাইব্রেশন থাকছে আপনাদের ক্ষেত্রে। আর চতুর্থভাবে দিয়ে চন্দ্র এগোচ্ছে উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো সভাপতি আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশনের মধ্যে দিয়ে যাবে আপনাদের। চাকরি বাকরি সংক্রান্ত ক্ষেত্র, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে যদি হয়ে থাকে বা যে সমস্ত জায়গায় শেয়ার মার্কেট সংক্রান্ত কাজকর্ম হয়, লেনদেন হয়, সে সমস্ত ক্ষেত্র, রিসার্চের জায়গার ক্ষেত্র, এই সমস্ত হলে তো কথাই নেই। আজকের দিনে চাকরিটা অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। ভবিষ্যতের লক্ষ্যকে ফিক্স করে আপনি এগোবার চেষ্টা করুন। আজকের দিনটা অত্যন্ত ভালো, অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা শুভ ফল আশা করতেই পারেন আজকের দিনে। সহকর্মীরা আপনাকে কিন্তু কাজকর্মের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি করতে পারে, একটু খেয়াল রাখুন। আদারওয়াইজ কিন্তু চাকরির জায়গাটা খারাপ নয়। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রটা খারাপ না, মোটের উপরে ঠিকঠাক থাকছে আজকের দিনে। নতুন কিছু করার আগ্রহ আপনার বাড়বে আজকের দিনটা এবং আপনি সন্তুষ্ট থাকবেন নতুন কাজে হাত দিয়ে, ভালো ফল পাবেন সেক্ষেত্রেও। হাঁটুর ব্যথাতে কুপঘাত হতে পারেন আজকের দিনে। অফিসের ডকুমেন্ট, মূল্যবান দ্রব্যাদি সঠিক জায়গায় সঠিক লক দিয়ে রাখার চেষ্টা করবেন, নাহলে চুরি হয়ে যেতে পারে এবং আপনি ফ্যাসাতে পড়ে যেতে পারেন খুব বেশি পরিমাণে। পার্টির লোকেরাই আপনাকে খেয়ে নিতে পারে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। প্রেমিক প্রেমিকা বন্ধু, আজকের দিনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের স্ট্যাটাস পরীক্ষা করছেন এবং একে অপরকে দোষারোপের পাড়া তৈরি করতে চাইছেন। এটা করবেন না। এটাকে যদি বাদ দিয়ে দেন, আপনারা মিট আপ করেন, তাহলে আজকের দিনে আপনাদের চমৎকার সময় প্রাপ্তির সুযোগ থাকছে, ভালো হবে বলে মনে করছে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে তো বলেইছি আগে, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। ধর্মীয় কাজের দিকে আপনার মন ঝুঁকতে পারে আজকের দিনে, সেটাও পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে, অনেকটা ভালো। মূলা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, বিড়ম্বনার শিকার হতে পারেন, একটুখানি খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। দাম্পত্য ক্ষেত্রে চাপের মধ্যে যাবে হয়তো, কিন্তু আর্থিক জায়গাটাও ভালো দেখাচ্ছে। আর ওপর দিকে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো দেখাচ্ছে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, লোন স্যাংশন হয়ে যেতে পারে, বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে, ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, অত্যন্ত শুভ ফল পাবেন। প্রেমের আকাশে বাতাসে বাঁচবেন, মোটের উপরে ভালো। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আধ্যাত্মিক ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, ভালো ফল পাবেন। এছাড়া যেটা দেখাচ্ছে, বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে, আর্থিক ডেভেলপমেন্ট পাবেন এবং কোনো চুক্তি সাধনের মধ্যে লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 6 সংখ্যাটা ব্যবহার করুন, ভালো হবে। ব্রাউন কালার ব্যবহার করতে পারেন বা খাকি কালারটা যেতে পারে আজকের দিনে।
26 ডট খারাপ না, মোটের উপর অনেকটাই ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে কি জন্ম তারা দিয়ে শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। আপনার তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো সভাপতি আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্র থেকে বেরিয়ে এসে আপনার তৃতীয় ভাব দিয়ে যাচ্ছে যেহেতু চন্দ্র, তো সেখান থেকে দাঁড়িয়ে বলতে পারা যেতে পারে আপনাদের ভ্রমণ হতে যাচ্ছে ও অনিবার্য হয়ে যাচ্ছে। ভ্রমণ ভালো ফল দেবে, উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার মতো শুভ ফল পেতে যাচ্ছেন। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে মনে করছে। প্রেম প্রীতি ভালোবাসাতেও ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা অ্যাভারেজ হচ্ছে একটু বেশি ভালো ফল পাবেন। কেন কি আজকের দিনে যেটা পজিটিভ এনার্জি সেটা তো আছেই কর্মক্ষেত্রে, যে আপনি একটা সাফল্য পাবেন এবং চেঞ্জ হওয়ার সম্ভাবনা বা উচ্চপদ প্রাপ্তির সম্ভাবনা সেগুলো ইন্ডিকেট করছে ভালো। স্বাস্থ্য সমস্যা মোটামুটি মিটে যাওয়ার সম্ভাবনা আছে, আপনি ভালো সাফল্য পাবেন। অপ্রত্যাশিতা বিলের বোঝাও আসতে পারে আজকের দিনে, কোনো জায়গায় হয়তো খরচ খরচা করে ফেলেছেন, এরকম ব্যাপারটা আবার দেখাচ্ছে আর কি। দুর্বল মনকে শক্তিশালী জায়গায় নিয়ে যেতে হবে, এটা মাথায় রাখবেন। ইচ্ছা শক্তির অভাব হতে পারে, সেখান থেকে বার করে আপনাকে নিয়ে আসতে হবে। ইচ্ছা শক্তি থেকে অনেকটা স্ট্রেংথ নিয়ে আসতে হবে, ভালো হবে। এবং বন্ধু বান্ধবরা আপনাকে সাপোর্ট করতে যাচ্ছে, ভালো হবে। স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্য নিয়ে একটুখানি সতর্ক থাকবেন, একে অপরকে সহযোগিতা করবেন, এটা আপনার ক্ষেত্রে রিকোয়েস্ট। তাতে আপনার ক্ষেত্রে মানব বন্ধন বেশি ভালো হবে নিজেদের মধ্যে। আধ্যাত্মিক বই পড়ুন, তাতে ভালো হবে। গুরুর আশীর্বাদ নেওয়ার চেষ্টা করুন, ভালো হবে। প্রতিপক্ষ আপনার যদি থাকে তারা কিন্তু পরাজিত হতে যাচ্ছে আজকের দিনে, সেটা বেটার। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিংয়ে সতর্ক থাকতে হবে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। এন্ট্রি কোনো প্রবলেম থাকলে সত্তর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে। শ্রবণা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, ভ্রমণ আপনাদের ক্ষেত্রে লাভদায়ক হবে। প্রেমে ভ্রমণ হতে পারে, প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। কিছুটা ব্যয় দেখাচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে বলে মনে করছি। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। ভ্রমণ ভালোর দিকে যাবে বলে আশা করছি। দাম্পত্য জীবনের ক্ষেত্রে খারাপ নয় ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6। আজকের দিনে আপনারা আজকের দিনে হালকা আকাশি কালারই ব্যবহার করুন, ভালো হবে। 22 ডট নিয়ে এগোচ্ছেন আর এগোচ্ছেন জন্মতারা দিয়ে, একটু চাপের মধ্যে আছেন। রবিদেব এবং শনিদেব একত্রে অবস্থান করছে। রবি শনি অবস্থান তো একটা ভালো হয় না। ঘটনাচক্রে আজকের দিনে দ্বন্দ্ব নিজের মধ্যেই হতে পারে। অভদ্র আচরণ করতে যাবেন না কারোর সঙ্গে। ভদ্র আপনার আচরণ থাকলে অনেকের কাছ থেকে প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনে। দ্বিতীয় ভাবটি চন্দ্র এগোচ্ছে উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো সেক্ষেত্রেও আপনাদের প্রশংসা প্রাপ্তির একটা সুযোগ থাকবে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন, তাতে দেখবেন অনেকটা মঙ্গলজনক হবে। অনেক সময় উত্তর দেওয়ার পরিপ্রেক্ষিতে শোনাটা অনেক বেশি দরকার হয়ে পড়ে না, সেটা আপনার ক্ষেত্রে কাজে দেবে আজকের দিনে। আইন আদালত যদি থাকে তাহলে আজকের দিনে আপনার পক্ষে রায় যাবে, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। স্বপ্ন সাকার হতে যাচ্ছে আজকের দিনে আপনার। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে হৃদয়ের শাসন অনেকটা মানতে হবে আপনাকে। বিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিয়ে চললে আপনার ক্ষেত্রে সব দিক থেকে পারদর্শিতা বৃদ্ধি পাওয়ার একটা যোগ থাকছে, ভালো হবে। আর্থিক অবস্থা সেক্ষেত্রে চমৎকার হয়ে যেতে পারে, ভালো হবে। অমীমাংসী বিষয়গুলো শেষ হয়ে যেতে পারে এবং লাভবান জায়গা তৈরি হবে। তবে মিথ্যা কথা বলা থেকে দূরে থাকার চেষ্টা করুন না। মিথ্যা কথা বলেছেন তো গাড্ডায় গেলেন, ধরে ফেলবে। পিতামাতার পরামর্শ নিয়ে কাজ শুরু করুন, সেক্ষেত্রেও ভালো হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা ভালো, ভ্রমণ ভালো, প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন। আর্থিক ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে, সাফল্য হাতের মুঠোয় আসবে। শতভিষা নক্ষত্র বন্ধু
শতভিষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে মোটের উপরে ভালোর দিকে যাবে। চাকরির জায়গাটা খারাপ না, ভ্রমণের জায়গাটা খারাপ না। শত্রু কিন্তু আপনাকে ঘায়েল করার জন্য চেষ্টা করবে আজকের দিনে। চাপা উত্তেজনা আপনার ক্ষেত্রে কাজ করতে পারে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন। অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিংয়ে সতর্কতার সঙ্গে করুন, ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, কিন্তু অষ্টম দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, তো আপনাদের যে কোনো ধরনের বিপত্তির মধ্যে হঠাৎ করে পড়তে হতে পারে। একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 3। আজকের দিনে হলুদ রং ব্যবহার করুন, পজিটিভ ঊর্জা থাকবে। আর আপনার হচ্ছে গিয়ে রাশি বা লগ্নে আপনি 30 ডট নিয়ে এগোচ্ছেন, তো 30 ডট হিউজ ডট। প্রথম কথা পজিটিভ এনার্জি আছে। আর আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে অতিমিত্রতা দিয়ে, সেটাও পজিটিভ হলো। মঙ্গলদেব ওখানে বসে আছে, মঙ্গলের ক্ষেত্রে চন্দ্রদেব এইখানে বসে আছে। চন্দ্রদেব পঞ্চম ভাবের অধিপতি আপনার রাশি বা লগ্ন ভাবে আছে, এটা পজিটিভ। এবং উত্তর ভাদ্রপদ রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, সেটাও পজিটিভ হতে যাচ্ছে। কিন্তু দেখুন, রাহু শুক্র এবং বুধ একত্রে বসে আছেন, এই কম্বিনেশন খুব একটা ভালো দেয় না। কিন্তু আজকের দিন নাক্ষত্রিক যোগটা ভালো। আপনার আজকের দিনে কি জানেন, আপনি যদি চান যে কোনো শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, করতে পারেন। আজকের দিনে কোনো উৎসবে যাবেন, ভ্রমণ করবেন, এইগুলো ভালোর দিকে যাবে। এবং যারা সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন, যদি ভ্রমণ আপনার করতে হয় অনেকটা দূর পর্যন্ত, আপনি লাভবান হয়ে গেছেন আজকের দিনে, গেনার হবেন। শুধু অপ্রয়োজনীয় ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, ভালো হবে। আর আপনার নাতিপুতি থাকলে তাদের সঙ্গে আনন্দ উৎসব করুন না। ছেলে মেয়ে থাকলে, সন্তান থাকলে তাদের সঙ্গে একটুখানি সময় দিন না, তাতে তো আপনার ক্ষেত্রে ভালো হবে, মেন্টাল স্ট্রেস দূর হয়ে যাবে আপনার ক্ষেত্রে। আজকের দিনে জীবনসাথীর সঙ্গে ভালো করে মিলমিশ বজায় রাখার চেষ্টা করবেন, কারণ সেখানে তো একটু খামতির যোগ আছে। চাকরির জায়গাটা ভালো এবং আপনার আধ্যাত্মবাদের ক্ষেত্রে ভালো সাফল্য আসবে। যে কোনো কাজেই হাত দেন না কেন, সাফল্য আসবে। আর সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে ভালো খবর আসতে পারে, বা বিদেশ সংক্রান্ত ক্ষেত্রে কোনো ভালো সুসংবাদ আসতে পারে আপনাদের ক্ষেত্রে। এটা দেখা যাচ্ছে, তো ভালোই দিকেই যাবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালোই হবে। অষ্টম ভাব অতটা অ্যাক্টিভ নেই, দ্বাদশ ভাব অ্যাক্টিভ নেই, ষষ্ঠ ভাবটা একটু বেশি করে অ্যাক্টিভ আছে, তো তাই জন্য শত্রু একটু আঘাত করতে পারে। এই জায়গাটা একটুখানি খেয়াল রাখবেন রেবতী নক্ষত্রের বন্ধুরা। পূর্ব ভদ্রপদের ক্ষেত্রটা তো ভ্রমণ দেখাচ্ছে, এবং চাকরির জায়গাটা ভালো, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, দাম্পত্য ক্ষেত্রটা একটু চাপের মধ্যে হলে ভালো। আর উত্তর ভাদ্রপদ দেখাচ্ছে ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে, শত্রুর দ্বারা আক্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে, প্রেমের ক্ষেত্রে ভালো হবে, চাকরির জায়গাটা ভালো। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রেই যেটা দেখা যাচ্ছে, শত্রু কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। দাম্পত্য ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে সামান্য হলেও, কিন্তু সেখান থেকে বেরিয়েও আসতে পারবেন আজকের দিনে। আজকের দিনে সাফল্য আপনার হাতের মুঠোয় আসবে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে খারাপ নয়, প্রেমের জায়গাটা ভালো, আর্থিক পরিকল্পনা গ্রহণ করলে ভালো ফল পাবেন। ভালো, খারাপ নয়, ঠিকঠাক আছে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের ক্ষেত্রে কাজে লেগে থাকে, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।